আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাই বলছেন এটিএম বুথে টাকা নেই। কেন এটিএম বুথে টাকা নেই এবং ব্যাংক থেকে কেন টাকা তুলতে পারছেন না? তাহলে কি ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে? বাংলাদেশের সব ব্যাংকের কি একই অবস্থা? এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রিসেন্টলি আমার ফেসবুক পেজে অনেকেরই পোস্ট দেখছি যে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে গেলে টাকা তুলতে পারছেন না। অনেক সময় সার্ভার প্রবলেম দেখাচ্ছে, অনেক সময় বলছে যে মেশিনের সমস্যা। আসলে মানুষ বলছে ব্যাংকের কাছে ক্যাশ টাকা না থাকার কারণে এরকম হচ্ছে। তার মানে কি আসলে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে? কোনো ব্যাংকের কাছে টাকা নেই? বাংলাদেশের অর্থনৈতিক এখন এমনই অবস্থা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো এই ধারণাগুলো। তার আগে অনুরোধ করবো, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং যাবতীয় তথ্য নিয়ে ভিডিও করে থাকি। তো এই বিষয়ে যদি জানার থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপডেটেড থাকবেন। তো ভিউয়ার্স, অনেকেই বলছেন যে এটিএম বুথ থেকে ক্যাশ তুলতে গেলে টাকা পাচ্ছি না, ব্যাংক থেকে ক্যাশ তুলতে গেলে ক্যাশ পাচ্ছি না। এটা আসলে কি সমস্যা? কোনো কোনো ব্যাংক থেকে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। আসলে সরকার পতনের পরে, আমাদের বিগত যে সরকার এতদিন ছিল, সেই সরকার পতনের পর থেকেই ব্যাংক থেকে মানুষের আস্থা কমে যায়। মানুষ অনেকেই হচ্ছে ক্যাশ টাকা ব্যাংকে এখন রাখছেন না, ব্যাংকের উপর মানুষের আস্থা কমে গেছে। এই জন্য মানুষ ক্যাশ টাকা ব্যাংকের থেকে মানুষের বাড়িতে নিয়ে বেশি রাখছেন এবং হাতে রাখছেন। এবং এর কারণে বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকের কাছে ক্যাশ ফ্লোটা কমে গেছে, অর্থাৎ ক্যাশ টাকার লেনদেনটা কমে গেছে, জমা কম হচ্ছে, উইথড্র বেশি হচ্ছে। এই কারণে ক্যাশ টাকার শর্টেজ দেখা দিচ্ছে। আমাদের বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি অ্যাডভাইস করছেন যে আপনারা প্রয়োজনের অতিরিক্ত টাকা তুলবেন না, কারণ ব্যাংকে এখন যেহেতু ক্যাশ টাকা শর্ট, ক্যাশ টাকা ব্যাংকের কাছে কম আছে, মানুষের হাতে হাতে এবং বাড়িতে ক্যাশ টাকা হচ্ছে বেশি জমা হয়েছে। তো মানুষের সেই আস্থা ফিরলে, মানুষ যখন আবার ব্যাংকের উপর আস্থা ফিরে পাবে, তখন কিন্তু মানুষ ব্যাংকে ঠিকই টাকা জমা করবে এবং ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ টাকা থাকবে। বেশিরভাগ ব্যাংকগুলোর কাছে এখন এক অবস্থা, আপনার ব্যালেন্স আছে কিন্তু ক্যাশ টাকা কিন্তু শর্টেজ। অর্থাৎ আপনি যদি 5 লাখ টাকা তুলতে যান, তখন দেখা যাচ্ছে 1 লাখ বা 2 লাখ টাকা নিয়ে আপনাকে ফিরতে হচ্ছে, পুরো টাকাটা আপনি ক্যাশ নিতে পারছেন না। তো ব্যাংকের আসলে ক্যাশ টাকার সমস্যা হচ্ছে শুধুমাত্র এই কারণে, প্রথমত বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে, দ্বিতীয়ত টাকার মুদ্রাস্ফীতি হয়েছে এবং ডলারের রিজার্ভ সংকটের কারণে। তাছাড়া অনেক নিউজ চ্যানেল দেখাচ্ছে যে অনেক মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে অনেক টাকা জমা হয়েছে ক্যাশ টাকা। এইসব বিভিন্ন কারণে ব্যাংকে ক্যাশ টাকার শর্টেজ দেখা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সরকার থেকে যেটা বলা হচ্ছে, আমরা চেষ্টা করবো সেই নিয়মটি মেনে চলার। কারণ আপনার যেটা প্রয়োজন অতটুকু টাকা তুলুন, অপ্রয়োজনীয় টাকা তুলবেন না, ব্যাংকে এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। এর কারণে আমরা কিন্তু শেষ পর্যন্ত ভুক্তভোগী হচ্ছি, কারণ একজন বেশি বেশি টাকা তোলার কারণে আরেকজনের প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারছি না। তো এই জন্য হচ্ছে একটু ধৈর্য ধরুন, নতুন সরকার এসছে, দেশের আর্থিক অবস্থা একটু স্থির হতে দিন, একটু স্টেবল হতে দিন, দেন হচ্ছে আপনার যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন। তো আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে অনেকেই ফেসবুক থেকে, ইউটিউব থেকে বিভিন্ন রকম ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছে, অনেকে এই ধরনের ভিডিও তৈরি করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে কিন্তু ব্যাংকে কোনো শর্টেজ নেই, কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার মতো কোনো অবস্থাই নেই। দেশ আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থা স্থির হচ্ছে। ইভেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কিন্তু ডলার রিজার্ভ কিন্তু আস্তে আস্তে, এতদিন যেমন দেখছিলাম যে তলানিতে গিয়েছে এবং এখন কিন্তু আস্তে আস্তে ব্যাংকের ডলার রিজার্ভ রিকভার করছে। তো এই জন্য আমাদের ব্যাংকের উপর একটু আস্থা রাখতে হবে এবং একটু ধৈর্য ধরে সময় নিয়ে কয়েকটা মাস সময় দিতে হবে, যাতে দেশের ব্যাংক এবং সার্বিক আর্থিক অবস্থা একটু স্থির হয়। দেন হচ্ছে আমরা স্বাভাবিক লেনদেন করতে পারবো। তো আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে ব্যাংকে কোনো দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, ব্যাংকের কোনো সমস্যা নেই। ক্যাশ টাকা একটু সংকট থাকলে এটা খুব দ্রুতই সেরে যাবে। তো আপনার ধৈর্য ধরে ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন করুন। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক মাসে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসছে, বিদেশে যারা প্রবাসী ভাইরা আছে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন। তো তাদের রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশের আর্থিক অবস্থা আরো দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিও সম্বন্ধে, আমাদের চ্যানেল সম্বন্ধে, বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।